এক আল্লাহর ওলি তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তার দাড়ি মোবারকটা ছিল, দাড়িটা ছিল ছোট। এক রাখাল যিনি বরকি ও ছাগল লালন করতেন, তিনি ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনার দাড়িটা উত্তম নাকি আমার ছাগলের দাড়িটা উত্তম? ওই আল্লাহর ওলি বললেন, আমি আপনার প্রশ্নের জবাবটা এখন দিব না, কিন্তু কিছুদিন পর আপনার প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। কিছুদিন পর যখন আল্লাহর ওলি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বন্ধু আল্লাহর ওলিকে আল্লাহর জান্নাতের সুউচ্চ মাকাম দান করলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, জান্নাতে উচ্চ মাকাম পাওয়ার পরে ওই আল্লাহর ওলি ওই রাখালকে স্বপ্নে দেখালেন যে, রাখাল, তুমি আমাকে একটি প্রশ্ন করেছিলা, সেটি হচ্ছে আমার দাড়ি উত্তম নাকি তোমার ছাগলের দাড়ি উত্তম? তো আজ সেই প্রশ্নের জবাবটা আমি তোমাকে দিব। রাখাল বললেন, হুজুর, তাহলে বলেন প্রশ্নের জবাবটা কি? আল্লাহর ওলি বললেন, প্রশ্নের জবাব হলো, তোমার দাড়ি থেকে, তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়িটাই উত্তম। রাখাল বললেন, হুজুর, এই উত্তরটা তো আপনি ওই দিনই আমাকে দিতে পারতেন। ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বললেন, ওই দিন তো আমি তোমাকে উত্তর দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি কি জানতাম মৃত্যুর পর আল্লাহ পাক আমাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? যদি আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিত, তাহলে অবশ্যই আমার শরীরের অংশের যে কোনো কিছু তোমার ছাগল থেকে নিম্নমানের ছিল, কিন্তু তোমার সাথে দেখার কিছুদিন পরেই আমার ইন্তেকাল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেছেন। যেহেতু আমি জান্নাতি, তাই আমি বলতে পারি তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়িটাই উত্তম। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ঘটনাটা বলার একমাত্র উদ্দেশ্য হলো, কারো ছোট দাড়ি দেখলে কাউকে হ্যায় প্রতিপন্ন করবেন না। শুধু ছোট দাড়ি নয়, যে কোনো ব্যাপারে কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না, কারণ আপনি যাকে কষ্ট দিয়ে কথা বলছেন, হয়তোবা সে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে থাকতে পারেন, আর আপনি যাকে কষ্ট দিয়ে কথা বলছেন, আপনি আল্লাহর প্রিয় নাও হতে পারেন। অতএব আমরা প্রত্যেকেই প্রত্যেকের দোষটিকে দেখে নিজ নিজ স্থান থেকে আমাদের জবানের হেফাজত করি। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।